আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হানিফুল হাকিম, সহকারী শিক্ষক, গণিত, সোলাগুড়ি উচ্চ বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল। আজকে আমার পাঠের বিষয় বিজ্ঞান, অষ্টম শ্রেণী, পর্ব 2, রাসায়নিক বিক্রিয়া। অষ্টম শ্রেণীর এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আগেই আমি বলেছিলাম। এই চ্যাপ্টারের যে তোমার মূল বিষয়গুলো ছিল, অর্থাৎ ফান্ডামেন্টাল যে বিষয়গুলো ছিল, প্রতীক, সংকেত এবং যোজনী, সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আশা করি ওগুলো বাড়িতে প্র্যাকটিস করে আরও ভালোভাবে বুঝতে পেরেছো। আর ওই যোজনী, প্রতীক, সংকেত এগুলি পারলে পরবর্তী স্টেপগুলো তোমাদের জন্য সহজ হবে। তবে রাসায়নিক বিক্রিয়ার যে আমাদের এখানে প্রথমটা অপশন আছে রাসায়নিক বিক্রিয়ার প্রকার। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া এই নামকরণ অনুসারে এই চ্যাপ্টারের নামকরণ হয়েছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে একটু বলে দেই। রাসায়নিক বিক্রিয়াটা কি গত ক্লাসে আমার আলোচনা ছিল। এবার রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ আমরা জানবো। তার আগে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই বা ততোধিক মৌল অথবা যৌগের সমন্বয়ে গঠিত নতুন রাসায়নিক বিক্রিয়া করে নতুন পদার্থ, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করবে, সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া প্রকারভেদ আমরা করবো এখন। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে 5 ধরনের। রাসায়নিক বিক্রিয়া 5 ধরনের, সেগুলো আমি একটু লিখতেছি এখানে। 1 নম্বর হচ্ছে সংযোজন। কি বিক্রিয়া? সংযোজন। 2 নম্বর বিয়োজন বা বিযোজন। সংযোজন, বিযোজন। তারপর আসবে দহন। দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, এটা হচ্ছে বিযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এবং আরেক ধরনের বিক্রিয়া আছে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। এখন আমরা সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। সংযোজন বিক্রিয়ার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি রাসায়নিক বিক্রিয়ার প্রকার, ড্রাই সেল বা শস্যকোষ এবং তড়িৎ বিশ্লেষণ। তিনটে আজকে ক্লাসে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে প্রকারভেদ ছিল, সেখানে সংযোজন বিক্রিয়া। আচ্ছা, সংযোজন বিক্রিয়া কথাটার মধ্যে একটু স্বাভাবিকভাবে সংযোজন মানে সংযোগ, এরকম কিছু বোঝাচ্ছে শিক্ষার্থীরা, তাই না? হ্যাঁ, সংযোজন বিক্রিয়া আমরা সংজ্ঞা দেওয়ার আগে আমরা একটা বিক্রিয়া রিঅ্যাকশন লিখতেছি। আয়রন প্লাস এস, এস কি? সালফার। কি উৎপন্ন হয়? FeS। আমি আরেকটা বিক্রিয়া লিখতেছি, জিঙ্ক প্লাস এস। এস মানে কি? সালফার। আরেকটা বিক্রিয়া অ্যামোনিয়াম, অ্যামোনিয়া প্লাস ক্লোরিন। অ্যামোনিয়া NH3 প্লাস ক্লোরিন। অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এটা হচ্ছে জিঙ্ক সালফাইড। তাহলে আমাদের প্রথম বিক্রিয়া হচ্ছে Fe, আয়রন, সালফার, আয়রন, সালফাইড। জিঙ্ক সালফাইড, জিঙ্ক প্লাস সালফার, জিঙ্ক সালফাইড। আর অ্যামোনিয়া প্লাস ক্লোরিন কি হয়ে গেছে? অ্যালুমিনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে দেখো প্রথম বিক্রিয়াতে দুইটা মৌল যোগ হয়ে কি হয়েছে? একটি মাত্র যৌগ উৎপন্ন করেছে। অর্থাৎ বিক্রিয়ক ছিল আমাদের দুইটা আর উৎপাদ হয়েছে একটি।
এখানেও বিক্রিয়ক হচ্ছে দুইটি, উৎপাদক একটি। এখানে বিক্রিয়ক দুইটি, উৎপাদক একটি। এখানে তৃতীয় নাম্বার যেটা দেখো, এখানে অ্যামোনিয়া, এটা একটা যৌগ, ক্লোরিন হচ্ছে মৌল। যৌগ এবং মৌল মিলে একটি যৌগ তৈরি করেছে। এটা একটি মৌল দুইটি মৌল যুক্ত হয়ে একটি যৌগ গঠন করেছে। অনুরূপভাবে প্রথমটাও একটি মৌল একটি যৌগ তৈরি করেছে। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারি সংযোজন বিক্রিয়া, যে দুই বা ততোধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে যদি একটি মাত্র যৌগ গঠন করে, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। সেক্ষেত্রে দুইটাই মৌল থাকতে পারে, একটা মৌল একটা যৌগ থাকতে পারে, তিনটাই কি বিক্রিয়া হবে? সংযোজন বিক্রিয়া। তা সংযোজন বিক্রিয়ার শেষ হলো আমাদের। এবার হবে বিযোজন বিক্রিয়া। বিযোজন, তোমরা সংযোজন যে বিক্রিয়াটা দেখলা, বিযোজন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার বিপরীত। তোমরা জানো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে বলি আমরা চুনাপাথর। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে আরো যৌগ লেখা যাবে, কপার কার্বনেট। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে তাপ দেওয়ার ফলে হয়। কিসের জন্য হয়? তাপ দেওয়ার ফলে। আমরা যদি কপার কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট কি তাপ দিয়েছিলাম, কি হয়েছে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন আমরা যে বিটা লিখছি, কপার অক্সাইড হবে এটা প্লাস কার্বন ডাই অক্সাইড। কপার অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে দুইটা বিক্রিয়া রিঅ্যাকশন থেকে আমরা বুঝতে পারতেছি যে এক নং বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট একটি যৌগ ছিল। একটি যৌগ থেকে কয়টি যৌগ হয়েছে? দুইটা। উৎপাদ তৈরি হয়েছে কয়টি? দুইটি। আর দ্বিতীয় বিক্রিয়া কপার কার্বনেট, এখানেও তাপ দেওয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে? কপার অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে সংযোজন বিক্রিয়া আমাদের ছিল যে দুটি মৌল বা যৌগ বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করবে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এবং এর বিপরীতটি হচ্ছে বিযোজন বিক্রিয়া, অর্থাৎ একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয় যে বিক্রিয়া, এটি হচ্ছে বিযোজন বিক্রিয়া। তোমাকে এই সমীকরণ দেখে তোমাকে মেমোরিতে রাখতে হবে এটা কোন ধরনের বিক্রিয়া। কারণ তোমাদের পরীক্ষায় এই রিঅ্যাকশন দেওয়া থাকবে, কতগুলো রিঅ্যাকশন দেওয়া থাকবে। সেই রিঅ্যাকশনগুলো তোমার দেখার সাথে সাথেই অন্ততপক্ষে তোমার মেমোরিতে রাখতে হবে যে এটা কোন বিক্রিয়া, তোমাকে এটা বের করতেই হবে। তবে তুমি পরবর্তী কোশ্চেনের কি করতে পারবে? অ্যান্সার করতে পারবে। তাহলে এটা গেল আমাদের ক্যালসিয়াম কার্বনেট এবং কপার কার্বনেটকে আমরা তাপ দিলে এই যৌগগুলো আমরা পেয়েছি। এখানে তাপের কথা একটু বলছি। বিক্রিয়ায় তাপ লাগবেই, অর্থাৎ বিক্রিয়া হয় তাপ উৎপন্ন হবে, না হলে তাপ শোষণ ঘটবে। অর্থাৎ বিক্রিয়ায় যে কোনো বিক্রিয়ায় তাপের পরিবর্তন হবে। তাহলে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলবো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলবো আমরা তাপহারী বিক্রিয়া। এটা তোমরা একটু জেনে রাখো। এরপরে আমাদের পরবর্তী বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া।
এই দহন বিক্রিয়া অনেকেই ভুল করে গুলাইয়ে ফেলে। দহন বিক্রিয়া হচ্ছে সালফার প্লাস অক্সিজেন, কি উৎপন্ন হবে? সালফার ডাই অক্সাইড। সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাই অক্সাইড। আমি যদি আরেকটি মৌল লিখি, আরেকটি বিক্রিয়া লিখি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, তাহলে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এটা লিখতে আমরা রাসায়নিক সমীকরণের সমতা বিধান করেছিলাম। তাহলে অক্সিজেন এখানে কয়টা? দুইটা। এখানে কয়টা? একটা। তাহলে আমরা এখানে 2 দিয়ে দিই। 2 দিলে কত হলো? অক্সিজেন দুইটা হলো এবং ম্যাগনেসিয়াম কত হয়ে গেল? দুটো। এখন এই 2 যদি ম্যাগনেসিয়াম এখানে আছে একটা, এখানে 2 দিলে কি হয়ে গেল? ম্যাগনেসিয়াম সমান হয়ে গেল। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ দুইটার মধ্যে যে পরমাণুর সংখ্যা সমান থাকে, আমরা আগের ক্লাসে আগের পর্বগুলোতে আমরা শিখেছি। আমি প্রথম যে বিক্রিয়াটা লিখছিলাম সংযোজন বিক্রিয়া। দুইটা কি হয়? দুইটা একত্রিত হয়ে, অর্থাৎ দুইটা মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি যৌগ উৎপন্ন করে। এখানে দুইটা মৌল একত্রিত হয়ে একটি যৌগ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি বুঝতে পারি? সংযোজন বিক্রিয়া এবং দহন বিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, এই দহন বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়ার মধ্যে বিস্তর পার্থক্য আছে। কিভাবে? দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকতে হবে, এবং শুধু অক্সিজেন থাকলেই হবে না, যে যৌগটার বা যে মৌলটার সাথে বিক্রিয়া করলো অক্সিজেনের উপস্থিতিতে যাকে পোড়ানো হলো সেই মৌলের অক্সাইড তৈরি করবে। তাহলে কি দাঁড়ালো? অক্সিজেন যোগ যে কোনো একটা ধাতু নিলাম, ওই ধাতুর অক্সাইড, অর্থাৎ ধাতু প্লাস অক্সিজেন ওই ধাতুর অক্সাইড, অধাতু প্লাস অক্সিজেন ওই অধাতুরই কি হবে? অক্সাইড উৎপন্ন হবে। তাহলে দহন বিক্রিয়ার ক্ষেত্রে মাস্ট বি কি উৎপন্ন হবে? অক্সাইড। সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, এই অধাতুর অক্সাইড উৎপন্ন হয়েছে। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ধাতুর অক্সাইড উৎপন্ন করেছে। তাহলে দহন বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়ার যে আমরা পার্থক্য দেখালাম, এ থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো যে কোনটি কোন বিক্রিয়া। এবার প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে একটি, আমি রিঅ্যাকশনটা লিখছি, আয়রন প্লাস কপার সালফেট, আয়রন প্লাস কপার সালফেট, কি উৎপন্ন হবে? ফেরাস সালফেট, FeSO4 প্লাস কপার। এটা কি সালফেট? ফেরাস সালফেট। এটা হচ্ছে কপার সালফেট। আমরা যোজনী লেখার নিয়ম আগে শিখেছি। এখানে ফেরাস সালফেট কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট প্লাস কপার উৎপন্ন হয়েছে। ফেরাস বা আয়রন কপারকে কি করেছে? সরিয়ে দিয়েছে। কপারকে সরিয়ে দিয়ে আয়রন কপারের জায়গায় বসেছে এবং কপারকে আলাদা করে দিয়েছে, অর্থাৎ মুক্ত করে দিয়েছে। এই বিক্রিয়কে আয়রন হচ্ছে মুক্ত অবস্থায় ছিল, আর এই পাশে আয়রন যুক্ত অবস্থায় আছে, আর কপার আছিল যুক্ত সালফেটের সাথে, এই মুক্ত হয়ে আলাদা হয়ে গেছে। তাহলে আমরা সংজ্ঞাটা, প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে
যদি কোনো যৌগ হতে কোনো মৌল আরেকটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে তাকেই বলবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার মূল থিমটা হচ্ছে এরকম, যে মৌলটা মুক্ত অবস্থায় থাকবে সেটা সেই মৌল যৌগের সাথে যুক্ত হয়ে বা মূলকের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, এবং যে মৌলটা এই পাশে যুক্ত অবস্থায় ছিল ওই মৌলটা কি হবে, আলাদা হয়ে যাবে। এবার আমরা শিখব প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া সম্পর্কে তোমাদের অষ্টম শ্রেণী বইতে খুব একটা বেশি কিছু লেখা নেই। তো প্রশমন কথাটা মনে রাখার সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে এরকম, অ্যাসিড যোগ ক্ষার। আমরা কি শিখব এখন, প্রশমন। প্রশমন বিক্রিয়া কি মনে রাখতে হবে তোমাকে, অ্যাসিড প্লাস ক্ষার কি উৎপন্ন করবে, লবণ এবং পানি। লবণ যোগ পানি। প্রশমন বিক্রিয়া এটা তুমি যদি দেখার সাথে সাথে তোমাকে মাথায় রাখতে হবে, প্রশমন বিক্রিয়া দেখলেই তোমাকে মনে করতে হবে অ্যাসিড যোগ ক্ষার সমান বা এর উচ্চারণ দিয়ে লবণ পানি কি উৎপন্ন হবে, লবণ এবং পানি উৎপন্ন হবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন আমি একটা রিঅ্যাকশন লিখতেছি, অ্যাসিড HCl প্লাস ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড লবণ, সোডিয়াম ক্লোরাইড প্লাস বাদ থাকলো হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন অক্সিজেন, তাহলে কি উৎপন্ন হবে, পানি। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে খাবার লবণের রাসায়নিক সংকেত। খাবার লবণের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তবে এই ধরনের বিক্রিয়া আমরা আগে দেখেছি। যে প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখো, খেয়াল করার চেষ্টা করো। প্রতিস্থাপন বিক্রিয়ার মতো এখানে ক্লোরিন এবং সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হয়েছে, আর হাইড্রোজেন এবং অক্সাইড হাইড্রোক্সাইড মিলে পানি উৎপন্ন করেছে। আসলে তোমাকে দেখতে হবে এইটা অ্যাসিড কিনা। অ্যাসিড ক্ষার সম্পর্কে তোমাদের এই আপাতত তোমাদের এই চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে তেমনভাবে বেশি কিছু বলা নেই। আমরা পরবর্তীতে তোমাদের একটা চ্যাপ্টার আছে অম্ল ক্ষার ক্ষারক, এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার আমরা বিশদ আলোচনা করব। তো এখানে প্রশমন মানে কি হবে, অ্যাসিড এবং ক্ষার যোগ করে কি হবে, লবণ এবং পানি উৎপন্ন করবে। তো লবণ পানি উৎপন্ন করবে। তুমি আরো বিক্রিয়া লিখতে পারো, তোমাদের বইতে একটা কঠিন বিক্রিয়া দেওয়া আছে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এটা উৎপন্ন হবে ক্যালসিয়াম আর ক্যালসিয়াম যে উৎপন্ন করবে তার সাথে এই যে যৌগটা দেখা যাচ্ছে CH3 তারপর COOH এর সাথে 2 প্লাস 5। তোমাদের বইতে এই কঠিন একটা বিক্রিয়া দেওয়া আছে, অর্থাৎ ক্যালসিয়াম এই যে পর্যন্ত একটা মূলক, ক্যালসিয়াম এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম লবণ ক্যালসিয়াম অ্যাসিটেট এটাকে বলা হয়, আর অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে, পানি। তাহলে আমাদের আজকের বিষয় ছিল রাসায়নিক বিক্রিয়ার প্রকার। রাসায়নিক বিক্রিয়ার প্রকার আমরা জানি 5 প্রকার: সংযোজন, বিযোজন, দহন এবং প্রতিস্থাপন, এবং সর্বশেষ প্রশমন বিক্রিয়া। আমরা আগামী ক্লাসে ড্রাই সেল এবং তড়িৎ বিশ্লেষণের একটু আগামী ক্লাসে আমরা ক্লাসটা করে নেব। ততক্ষণে তোমাদের এই বিক্রিয়ার রিঅ্যাকশনগুলো তোমরা ভালোভাবে
আত্মস্থ করবে, এই বলে আমার পরবর্তী ক্লাসের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।